ইসরায়েলের দিকে দিকে এখন শুধুই ধ্বংস। এক সময়ের সাজানো গোছানো তেল আবিব আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এমন নজিরবিহীন ধ্বংসযজ্ঞ এর আগে কখনো দেখেনি ইসরায়েলিরা। ইরানের ছোড়া শত শত মিসাইলের অংশ পড়ে আছে ইসরায়েলিদের বাড়িঘর ও রাস্তাঘাটে। দেশ জুড়ে বাড়ছে সাইরেনের আওয়াজ। তবে এখনই শেষ নয়। ইসরায়েলের সব স্থাপনাতেই আরও ভয়ঙ্করতম আঘাত হানবে ইরানের মিসাইল, এমন হুঁশিয়ারি দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। নেতানিয়াহুর দেশটিতে জাহান্নামের দরজা খুলে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বাহিনীটি। 400-রও বেশি মিসাইল আর শত শত ড্রোনের আঘাতে এখন প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইসরায়েল। শুনশান রাস্তাঘাট, কোনো জনপ্রাণীর চিহ্নও নেই। সাইরেনের অবিরাম শব্দে বাংকার, গ্যারেজ আর সুড়ঙ্গে আশ্রয় নিয়েছে ইসরায়েলিরা। মাত্র 7 দিনে ইসরায়েলের এমন পরিণতিকে কেবল শুরু বলে জানিয়েছে ইরান। দিন দিন ইসরায়েল ভয়ঙ্করতম হামলার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে IRGC। ইসরায়েলের যে কোনো স্থাপনা, যে কোনো অংশে আশ্রয় পড়তে পারে মিসাইল। ইরানের হামলায় 22,000 বর্গ কিলোমিটারের ইসরায়েল পুরোটাই এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সামনের দিনগুলোতে নেতানিয়াহুর জন্য আরও চমক অপেক্ষা করছে বলে বার্তা দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। বৃহস্পতিবার স্মরণকালের ভয়াবহ হামলার শিকার হয় ইসরায়েল। ইরানের বিভিন্ন অংশ থেকে একসাথে 30টির বেশি মিসাইল ছুটে আসে ইসরায়েলকে লক্ষ্য করে। তেল আবিবের অভিজাত এলাকা থেকে শুরু করে দেশ জুড়েই আছড়ে পড়ে এসব মিসাইল। ক্ষেপণাস্ত্রের তাণ্ডবের ভয়াবহতায় শিউরে ওঠে গোটা ইসরায়েল। পশ্চিমা গণমাধ্যমগুলোর মিডিয়াতেই যেসব ছবি উঠে আসছে তা যেন গাজাকেই হার মানাচ্ছে। কোনো উস্কানি ছাড়াই ইরানে হামলার জবাব হাড়ে হাড়ে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। নিজেদের হাতে থাকা সমরাস্ত্রের 5% ব্যবহার করেনি দেশটি। ভান্ডারে আছে ইসরায়েল আর পশ্চিমাদের চমকে দেওয়ার মতো আরও শক্তিশালী মিসাইল। ইসরায়েলের আর কোনো জায়গায় নিরাপদ নয় বলে জানিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার বার্তা দিয়েছে ইরান। বার্তা দিচ্ছে আকাশ প্রতিরক্ষা সম্পূর্ণ অকার্যকর, আর ইসরায়েলের আকাশ এখন সম্পূর্ণ ইরানের দখলে। যতদিন প্রয়োজন ততদিন ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আত্মসমর্পণ তো দূর, যুদ্ধ কবে বন্ধ হবে সে সিদ্ধান্ত ইরান নেবে বলে জানিয়ে দিয়েছে দেশটি। শুধু আসলে হিসাব চুকিয়েই নেতানিয়াহুকে ইরানি হামলার পরিণাম বুঝিয়ে দেওয়া হবে, এমনটাই বার্তা দিয়েছে IRGC।